হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতে জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে কি করতে হবে, এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা তোমরা হোয়াটসঅ্যাপ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, আর দেরি করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। চলো শুরু করি আজকের আলোচনা। আজকের ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাধ্যমিকের অন্যতম সেরা প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণগুলি কি কি। মানে এটা ধরো আমি যখন ছোট ছিলাম তখনও এই ধরনের প্রশ্ন আসতো, মানে এটা একটা খুব একটা কনস্ট্যান্ট কোয়েশ্চেন, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তো উত্তরটা আমরা দুভাবে দেখব। পাঞ্জাব হরিয়ানা এই যে বেল্টটা, মানে উত্তর ভারতের একটা অংশ, এইখানে দুটো কারণে মূলত কৃষি সমৃদ্ধি ঘটেছে। প্রথম হচ্ছে প্রাকৃতিক কারণ। দেখো আমাদের গোটা দেশটা মোটামুটি ভীষণ গরম, একমাত্র পাহাড়ি অঞ্চলগুলো ছাড়া। এবার এই উত্তর ভারতের যে অংশটার কথা আমরা এখন বলছি, পাঞ্জাব হরিয়ানা, এইখানে কিন্তু টেম্পারেচারটা বেশ সুন্দর, শুষ্ক শীত এবং উপক্রান্তীয় জলবায়ু, উপক্রান্তীয় স্টেপ জলবায়ু, এইগুলো হচ্ছে এখানকার মূলত ওয়েদার। তাই এখানকার গড় উষ্ণতা কেমন থাকে, 25 থেকে 40 ডিগ্রি, এবং শীতকালটা আরও সুন্দর, 6 থেকে 25। তাই বৃষ্টিপাতও এখানে খুব একটা বেশি হয় না, মানে সে একদম প্রচণ্ড ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো বৃষ্টি হয় না, মোটামুটি 25 থেকে 100 সেন্টিমিটারের মধ্যেই হয়। দক্ষিণে এবং পশ্চিমে বৃষ্টিপাত কম হওয়ার দরুন ডাল জাতীয় শস্য কিন্তু এখানে খুব ভালো চাষ হয়, এবং এখানকার পশ্চিমী ঝঞ্ঝা গম চাষে কিন্তু খুব সাহায্য করেছে। 2, এখানে মাটি, এখানকার প্রধান মাটি কিন্তু রেগুর মৃত্তিকা, তবে মূলত উর্বর প্রাচীন পলিমাটির থেকে নবীন পলিমাটি কৃষিকাজের পক্ষে এখানকার যে সমস্ত অঞ্চলে দেখা যায় সেটা কিন্তু খুব সহায়ক হয়ে উঠেছে। সবুজ বিপ্লবের প্রভাব এটা কিন্তু অন্যতম, এটা হয়তো পুরোপুরি প্রাকৃতিক নয়, কিন্তু এটা প্রাকৃতিকে আমরা বলছি কারণ এই যে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার হয়েছিল, প্রচুর জলসেচ প্রকল্প গড়ে উঠেছিল, সেই কারণে এটাকে আমরা প্রাকৃতিকের মধ্যেই রেখেছি। তোমরা চাইলে অর্থনৈতিকের মধ্যেও রাখতে পারো। 1960-এর দশকের পর থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি এত পরিমাণ এখানে আসে, এবং ধরো যে সমস্ত উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি পায়, জলসেচ বাড়ে, সেই সমস্ত কারণে কিন্তু কৃষিক্ষেত্রে একটা বিপ্লব দেখা দেয়, এবং যার জেরে কি হয়, প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতে শুরু করে। পরের অংশে তো অবশ্যই যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। মাধ্যমিক দেবে তোমরা, তো প্রস্তুতি কিন্তু নিতে হবে একদম প্রথম দিন থেকে। তাই ভালো করে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় মন দিয়ে পড়ো, আর তার উপর একটা করে পরীক্ষা দাও। তা পরীক্ষাটা কিভাবে দেবে? না, বাবা মা টিচার কাউকে বিরক্ত করতে হবে না, তোমাদের জন্য আমরা মানে wbporashona.com নিয়ে এসেছি চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের ওপর মডেল প্রশ্নপত্র এবং তাদের মডেল উত্তরপত্র, অর্থাৎ কিভাবে উত্তর তোমরা লিখবে সেটা কিন্তু পুরোপুরি দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা নিজেরা পরীক্ষা দিয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে নিজেরাই কিন্তু চেক করে দেখে নিতে পারবে ঠিক কতটা প্রিপেয়ার হয়েছো। তাই আর দেরি না করে স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যে এই বুকগুলো কিনতে চাইছো তাদের নাম লিখে দাও, আর যদি হোল সেট মানে 7টা সাবজেক্টই কিনতে চাও সেটাও মেনশন করো, তাহলে পেয়ে যাবে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই মেসেজ করো। তোমাদের মেসেজ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এরপর দেখবো অর্থনৈতিক কারণ। এবার এই জলসেচের যে প্রসার হলো সেটা কি? পাঞ্জাব হরিয়ানার বেশিরভাগ অঞ্চল শুষ্ক, আমি একটু আগেই বললাম বৃষ্টিপাত খুব কম হয়, তাই বাধার সৃষ্টি করে বর্ষা। তাই উন্নত জলসেচ যদি বাড়ে তাহলে কি হবে, ভৌম জলস্তর সহজেই পাওয়ার ব্যবস্থা থাকবে এবং কৃষিক্ষেত্রে অত্যন্ত ব্যাপারটা সহায়ক হবে। উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, আবারও বলছি, সোনালিকা, সোনার 68, কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল বীজের ব্যবহার কিন্তু পাঞ্জাব আর হরিয়ানাকে ভারতের শ্রেষ্ঠ গম বলাই হিসাবে পরিচিত করেছে। আরও থাকছে আধুনিক যন্ত্রপাতি, যেমন ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি কি করেছে, কৃষিকে অনেক সহজসাধ্য করেছে এবং কম সময়ে অনেক বেশি পরিমাণ ফলন সম্ভব হয়েছে।
আজকের পর্ব কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে। আর যারা অন্যান্য বিভিন্ন পর্ব শুনতে চাও তাদের জন্য থাকছে আমাদের ডেসক্রিপশন বক্সে বিভিন্ন পর্বের লিঙ্ক, সেগুলোতে ক্লিক করলে তোমরা সেই পর্বগুলোও শুনে নিতে পারবে। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।